বাবা ওই ওপরের দিকে সে অংশটা খায় না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি সকালে একটু তোমাদেরকে সকালের আকাশটা দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে না সকালের আকাশটা? আর কি সুন্দর পাখি কিচিরমিচির করে ডাকছে। জাস্ট সকালের একটু পরেই সব কাজকর্ম আমার হয়ে গিয়েছে, তারপর আমি একটু তোমাদেরকে সকালের আকাশটা দেখিয়ে দিলাম। একেবারে সরাসরি চলে এসেছি রান্নাঘরে এসে কি করছি দেখো, আলু আর গাজর ভাজছি। এটা সকালের রান্নার জন্য, মানে সকালে জলখাবারে যেটা খাওয়া হবে। আর ওপারে একটু বাদাম ভেজে নিচ্ছি। আলু আর গাজর চাউমিন হবে, তাই সেই কারণে আমি আলু আর গাজরগুলো একসঙ্গে কেটে ভেজে নিচ্ছি। গাজরটা একটু হালকা করে ভেজে নিলে ভালো লাগে, কাঁচা স্যালাডে দিই না, একটু হালকা করে ভেজেই নিই। আলুর সঙ্গে একেবারে ভেজে নিচ্ছি। আর বাদাম ভাজাটাও কিন্তু চাউমিনের সঙ্গে দেবো বলেই এইখানে ভাজছি। আর এই দেখো, আমি আবার সেই চেয়ার নিয়ে বসে গিয়েছি সবজি কাটতে। সবজি মানে পেঁয়াজটা আমি চাউমিনের জন্যই কাটছি। আর ওই কোমরে না হলে বারবার ওঠানামা করলে কষ্ট হয় বলে ওইভাবে চেয়ারটা পেতে নিয়ে এইভাবে কাজ করছি আর কি। তো আমি ওখানেই বসে বসে ওভাবে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। আর ওতে আমার সুবিধাও হয়, বারবার বেশ ওঠা বসা করতে অসুবিধে হয় না। আর এইভাবে আমি পেঁয়াজগুলো সব কুচিয়েও নিলাম। আর হালকা করে একটু পেঁয়াজ লঙ্কা সব ভেজে নেব। আর কাঁচা দেওয়ার থেকে আমি একটু হালকা করেই সব ভেজে নিই। কড়াইতে আমি তুলেও দিয়েছি পেঁয়াজ, ওখানে ভাজা হচ্ছে। আর ওর সঙ্গেই একেবারে কিছু চাউমিন দিয়ে দেবো। একেবারে তো সব চাউমিন হবে না, তাই 3-4 বার ধরে করে করে নেবো। অনেক লোক, তাই একেবারে সব চাউমিন হবে না। আর ওপারে ওই হাঁড়িটা বসে আছে দেখেছো, ওই হাঁড়িতে করেই চাউমিনটা সেদ্ধ করেছি, কারণ গামলাতে করতে গিয়ে দেখলাম যে হচ্ছে না। তো এপারে দেখো, আমি একবার চাউমিন নামিয়ে নিয়েছি, যেটা পেঁয়াজের সঙ্গে ভেজেছিলাম। আবার ওপারে ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি। ডিমটা একসঙ্গেই সবগুলো ডিম দিয়ে দিয়েছি। আর এরকম করে একটু ভেজে নিলে বেশ ভালো হয়, কি যে একটু বড় বড় হয়, না হলে বড্ড ঝুড়ো ঝুড়ো হয়ে অনেক অল্প অল্প দেখায়। তাই আমি এভাবেই ভেজে নিই ডিমটা। আলু ডিম সমস্ত ভাজা হয়ে গিয়েছে, চাউমিনও একবার হয়ে গিয়েছে, আবার একবার দেখো তুলে দিয়েছি। এইভাবে 3-4 বার করে আমি করে নেব। তো আমার আরও একবার চাউমিন এবারে নামানোর সময় হয়ে গিয়েছে। তো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়েও নেব। তো এটাও একবার নামিয়ে নিলাম। আর এদিকে বাজারে যাবে যারা যারা, তাদেরকে একটু আগে দিয়ে দিচ্ছি। তারা চলে যাবে বলে ব্যস্ততা, ওই জন্য তাদেরকে আগে আগে দিয়ে দিচ্ছি কয়েক প্লেট। বাজারে যাবে যেহেতু হয়ে গিয়েছে, তাই দিয়ে দিলাম আর কি। তো আমাকে আবারও 1 কড়া তুলতে হবে, না তুললে হবে না। তো আবারও 1 কড়া চাপিয়ে দিলাম। এইভাবে পরপর কয়েক কড়া আমি করে নিলাম আর কি। অনেক লোক না, এই কারণে। আর একেবারে শেষের সঙ্গে পুরোটা মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একেবারে সব নামিয়ে নিলাম। এক জায়গায় ধরেনি, 2 জায়গায় করে ঢেলে আমি নামিয়ে নিলাম। এবারে চলো খাওয়ার ঘরের দিকে যাওয়া যাক। খাওয়ার ঘরের দিকে গিয়ে সব প্লেটে প্লেটে সাজিয়ে নিই। এবারে বাকি সকলে খাবে। আর আমার ভাগনাবাবু দেখো আমার পিছনে পিছনে ঘুরঘুর করছে একটুখানি। আসলে আমার পিছনে ঘুরঘুর করেনি, ও ওর বাবাইকে খুঁজে বেড়াচ্ছে। ওর বাবাই বাজারের দিকে গিয়েছে, তো ওর বাবাইকে খুঁজে বেড়াচ্ছে। ওর বাবাই কোথায়, বাবাই কোথায়। আর এটা থাক, আপাতত যে কজন আছে তাদেরকে দিই, তারপর ওটা তোলা থাকলো, তারা আসলে আবার খাবে। দেখো ওর বাবাইকে খুঁজে বেড়াচ্ছে, খুব গুড়গুড় 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 করে হেঁটে হেঁটে চলেছে, ওর বাবাইকেই খুঁজে বেড়াচ্ছে। এবারে দাদু এখানে খাচ্ছে দাদুর কাছে। ও বাবারে, মনটা খুব খারাপ, কান্নাকাটি করছে, বাবাইকে খুঁজে পাচ্ছে না। এত বাবা ভক্ত ছেলেটা না, সব সময় বাবা বাবা। মারও অত খোঁজ করে না, ওই ওর মা খাচ্ছে, মা একটু গালে দিল তো না, মা আছে তবু সেই বাবাকে খুঁজে বেড়াচ্ছে। আমি গালে দিচ্ছি না, না নেব না।
খাও আলু। দাদা তুই তো বাবার কাছে। কি খাবে তুমি? ওই যা সোনা, ফেলে দিল হ্যাঁ কেউ জল খাচ্ছে। জামাইবাবুর ভুঁড়িটা কত কেজি? হ্যাঁ তোর ভুঁড়ি কত কেজি জিজ্ঞেস করছে? কত কেজি? ভালো, খুব ভালো। আমি যত্ন করে দিচ্ছিলাম তখন খাইনি। খাও। এই গুড়ে গুড়ে খাতে এ ভাঙ আমরা ওরকম খেয়েছি কচি বেলায়। গালার ইচ্ছে খায় না। আর খাই না নুন। দুটো দিতে বলেছে। আরে দেখতে পাচ্ছিস না রে, তোর গুড়ে কর দিতে বলেছে। গালে দেওয়া হচ্ছে, ও খাবে না, ও সেই নিচের থেকে কুড়িয়ে কুড়িয়ে খাবে। বাচ্চারা তো এরকমই, আমরাও করেছি ছোটবেলায়। তো অবশেষে আমি আসলাম, প্লেট একটা হাতে নিয়ে বলি একটু দোলায় বসে খাবো। ওই দেখো দোলা দখল করে আছে আর একজন। দেখা যাক ও আমাকে একটু দোলাটা দেয় কিনা। তো দেখি দোলাটা ছেড়ে উঠে গেল, আমি একটু দোলায় বসে পড়েছি। এবার দেখো গপ 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 করে খেয়ে নিচ্ছি আমি। গপ গপ করে না খেলে কিন্তু চলবে না, কারণ এরপরে দুপুরে রান্না বান্না আছে, কাজকর্ম আছে। তো আমার ভাগনাবাবু খালি ওপর থেকে নিচে নামছে, নিচ থেকে ওপরে উঠছে, মানে আমাদের বারান্দাটা না খোলা। বাবা আজকে কি মাছ আনা হয়েছে দেখো। কি মাছ? আয়লা মাছ। তোমাদের কে কোথায় এটা কি মাছ বলো জানি না, আমাদের এখানে এটা আয়লা মাছ বলে। আয়লা। এটাতে কি আছে? ও এটাতে আছে চিংড়ি। এটাতে চিংড়ি মাছ আছে, চচ্চড়ি হবে। আর আজ মাছ কাটার দায়িত্ব পড়েছে মায়ের। তো মা এখানে মাছ কাটছে। তো মা যখন এখানে মাছ কাটছে তাহলে আমার আর সময় নষ্ট করার দরকার নেই, একেবারে রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে স্নান করে চলে আসি। তো অলরেডি আমি স্নান করেও চলে এসেছি, আর রান্নাঘরে বেশ কিছুটা কাজ গুছিয়ে ধুয়ে টুয়ে সব রেখে এসেছি। এবারে গিয়ে রান্নাগুলো দুদিকে শুধু চাপিয়ে দেবো, দিলেই টপ 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 করে সব রান্নাগুলো হয়ে যাবে। চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এখন আমি রান্নাঘরে পৌঁছে গিয়েছি, আর দেখো এপারে একটা কড়া বসিয়েছি। কড়াইতে চাপিয়ে দিয়েছি পুঁই শাক, কুমড়ো, মিষ্টি আলু, সাদা আলু সব রকম দিয়ে, আর ওই চিংড়ি মাছটা দিয়ে চচ্চড়ি হবে। আর এপারে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটা শুধু সাঁতলে দিলেই হয়ে যাবে। ফোনে চার্জ ছিল না, তাই চার্জে দিয়ে এসেছিলাম ফোন। মাছ টাছ ভাজা হয়ে গিয়েছে, তোমাদের দেখানো হয়নি। এই মাছ ভাজা করেছি, এর থেকে কিছু মাছ ভাজা দুজন জামাইয়ের দেবো, আর বাকিটা ঝাল করব। আর এই মাছের ঝালটা তুলবো। আর এখানে এই চাটনি বসিয়েছি, টমেটোর ডাল হয়ে গিয়েছে, কুমড়োর শাক হয়ে গিয়েছে। এই দেখো এই ডাল হয়ে গিয়েছে, এদিকে কুমড়ো পুঁই শাক হয়ে গিয়েছে। এবারে মাছের ঝালটা তুলবো, আর ওদিকে চাটনিটা বসিয়েছি। এই দেখো চাটনি ফুটছে, চাটনি প্রায় হয়ে এসেছে। আর এখানে মাছের ঝালের মশলাটা করে নিচ্ছি। প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু বাকি আছে। এবারে জল দেবো। এই ঝোল ফুটে গিয়েছে, এবারে মাছগুলো দিয়ে দেবো সব। এবারে ঢাকা দেওয়া থাক, ঝালটা হোক, আর এদিকে আমি মাংসটা বসাই। মাংসের তেল কড়াই দিয়ে দিয়েছি। গরম মশলা ফোড়নে দেবো, গরম মশলা ফোড়ন। শুকনো লঙ্কা, এটা ঝালের জন্যই দিচ্ছি মেনলি। শুকনো লঙ্কা আর তেজপাতা। কাঁচা লঙ্কা, সব মশলা মেশানো আছে। আমি মাংসটা একেবারে ঢেলে দিচ্ছি। এই দেখো এবারে মাংসটা টকবগিয়ে ফুটছে একেবারে।
ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর প্রায় হয়ে গিয়েছে মাংসটা, শেষের পথে একদম। আর আজকে কি রান্না হয়েছে দেখো, মাছ ভাজা, ডাল, কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, ওদিকে মাছের ঝাল, এদিকে চাটনি, চাটনির কালারটা দেখেছো তো। আর এদিকে হচ্ছে মাংস, এই এখানে মাংস হচ্ছে, মাংস প্রায় শেষের পথে। তা আজকে এই মেনু দুপুরের। আর এদিকে ভাতও নামানো হয়ে গিয়েছে। এবারে চলো সকলকে ভাত দিয়ে দেওয়া যাক। সবাই এখন খেতে বসে গিয়েছে, সবাইকে ভাত তরকারি সব দিয়ে দিচ্ছি, এখন ডাল দিচ্ছি। আর জামাইবাবুদের সব বাটিতে বাটিতে করে দিয়েছি। আর আমি তো আগেও বলে দিয়েছি সব পরিচয়, যে কে আমার ভাগ্নি, কে আমার ননদ, জামাইবাবু, আজকে আর বলছি না। তো দেখো একদম চাঁদের হাট বসে গিয়েছে, সবাই মিলে বসে খাচ্ছে। আর জামাইবাবুদের একটু বাটিতে বাটিতে করে মাছের ঝাল দিয়ে দিলাম, দিয়ে আবার এদের তরকারি দিচ্ছি। তো আমি তো সব দিন ভুলে যাই খালি ভিডিও করতে, তো আজকে আমার ছেলে এসেই ভিডিওটা চালু করে দিয়ে গিয়েছে। তো সে কিন্তু এ টেবিলে খাচ্ছে না, ও অন্য টেবিলে খাচ্ছে। জামাইবাবুদের বাটিতে করে মাংস দিয়ে গেলাম, আর এদের সবাইকে এবারে দিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখো আমি আবার গিয়েছি, মানে ওদিকে টেবিলে আবার কয়েকজন খেতে বসেছে। আর আমার ভাগনাবাবু ওদিকে দোলায় নাড়া খাচ্ছে। আর বড় জামাইবাবু জিজ্ঞেস করছে ভিডিও করা শেষ? তো শেষে ছিল টক দই, টক দই দিয়ে এবারে শেষে খাওয়া হচ্ছে। সকলে খাওয়া হয়ে গিয়েছে, এবারে আমি বসে একটু ঠান্ডা হয়ে খাচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ এই পর্যন্ত, টাটা।